তো স্টুডেন্টস, আজকে আমরা শিখব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ডাইপোল অন অ্যাক্সিয়াল লাইন। তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, মানে একটা ইলেকট্রিক ডাইপোল রয়েছে, এবং তারই অক্ষের উপরে, ওই দ্বিমেরুর অক্ষের উপরে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি কি করে বার করবো আমরা সেটা আজকে শিখব। তো আমরা গত ক্লাসে তড়িৎ দ্বিমেরু কি, ইলেকট্রিক ফিল্ড কি, এগুলো সব জেনেছি। এখানে দেখো একটা মাইনাস কিউ আর প্লাস কিউ এর জন্য একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়েছে। এই তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা ঠিক পি বিন্দুতে, ওর থেকে ওরই অ্যাক্সিসের উপরে বা ওরই অক্ষস্থিত কোনো একটা বিন্দুতে, পি বিন্দুতে আমরা কি করব, ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা আজকে নির্ণয় করব। তো এই যে ইলেকট্রিক ফিল্ড পি বিন্দুতে, তার জন্য আমাকে অবশ্যই একটা পজিটিভ টেস্ট চার্জ নিতে হবে। তাই আমি ধরে নিচ্ছি এখানে একটা পজিটিভ টেস্ট চার্জ রয়েছে। আর এই প্লাস কিউ থেকে প্লাস কিউ এর জন্য পজিটিভ টেস্ট চার্জের উপরে একটা বল ক্রিয়া করবে এবং সেটা বিকর্ষণ বল হবে। যেহেতু পজিটিভ টেস্ট চার্জ আমরা জানি যে ধনাত্মক হয়, পজিটিভ হয়, ঠিক আছে। আবার নেগেটিভ টেস্ট চার্জ, নেগেটিভের জন্য, নেগেটিভ চার্জের জন্য, মানে মাইনাস কিউ এর জন্য এই পয়েন্ট চার্জের উপরে আরেকটা বল ক্রিয়া করবে, সেটা হচ্ছে কি কিনা আকর্ষণ, মানে ওর দিকে ক্রিয়া করবে। এখন এদের তড়িৎ দ্বিমেরু মাঝ বরাবর থেকে পি বিন্দু দূরত্ব যদি আর হয়, ঠিক আছে, তাহলে পি বিন্দুতে প্লাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সেটাকে আমরা ধরে নিচ্ছি ই প্লাস কিউ, যেটা কিনা বিকর্ষণ বল বাইরের দিকে যাবে, এই দিকে আউটওয়ার্ড। আর মাইনাস কিউ এর জন্য এই পয়েন্ট চার্জের উপরে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হবে কি ইনওয়ার্ড, মানে মাইনাস কিউ এর দিকে হবে। তাহলে এই দুটো বল দুদিকে কাজ করছে। এই দুদিকে কাজ করার জন্য এদের যে ই নেট হবে, মানে লব্ধি বল যেটা হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে আমরা বলতে পারি যে ই কিউ মাইনাস ই মাইনাস কিউ। এখন প্রশ্ন মাইনাস কেন হলো? মাইনাস এই কারণে হলো, যেহেতু প্লাস কিউ থেকে পয়েন্ট চার্জের ডিসটেন্স কম, সেজন্য ওর এই পয়েন্ট চার্জের উপরে প্লাস কিউ এর জন্য বলের প্রভাবটা কি হবে, বেশি হবে, ঠিক আছে। আর মাইনাস কিউ থেকে পয়েন্ট চার্জের ডিসটেন্স অনেকটা বেশি, সেই জন্য আকর্ষণ বল হলেও ওর প্রভাবটা কিন্তু কি হবে, কম থাকছে। তাহলে এখন ইকিউ এর মান কত? আমরা ইলেকট্রিক ফিল্ডের মান জানি যে কি হয়, 1/4 পাই এপসাইলন নট ইনটু পজিটিভ চার্জের জন্য কিউ বাই কি লিখব, এই ডিসটেন্স, মানে এখান থেকে এটার ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্স কি হবে, এখান থেকে এটার ডিসটেন্সকে আমি লিখতে পারি r মাইনাস l তার হোল স্কয়ার। আবার e মাইনাস কিউ, e ডিউ টু মাইনাস কিউ কি হবে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই r প্লাস l এর হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমি যদি এই দুটোর মান বসাই তাহলে কি থাকছে, কিউ আর 1/4 পাই এপসাইলন নট যদি আমার কমন থাকে, কমন চলে আসে, তাহলে এখানে লিখতে পারি 1 বাই r মাইনাস l এর হোল স্কয়ার মাইনাস 1 বাই r প্লাস l এর হোল স্কয়ার। কেমন? এলসিএম করলে আসে r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার, উপরে গুণ হবে r প্লাস l এর হোল স্কয়ার মাইনাস r মাইনাস l এর হোল স্কয়ার। এটা কার ফর্মুলা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে q বাই 4 পাই এপসাইলন নট ইনটু এটাকে লিখতে পারি 4rl। এই কিউ কে, কিউ আর 4r কে আমি যদি এভাবে লিখি যে 2 ইনটু r কিউ ইনটু 2 লেখা যায়। লেখা যায় এটা। ওকে, তাহলে এখান থেকে আমার কি পাওয়া যাচ্ছে,
এখান থেকে আমরা পাচ্ছি এই যে কিউ ইন্টু টুয়েলভ মানেই তো ইলেকট্রিক ডাইপোল পি, তাহলে এটাকে লিখছি টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, লিখছি 1/4 এটাই হচ্ছে কি আমার ইলেকট্রিক ডাইপোল এর জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড আসবে। ওকে, এখন এই যে আর ইট ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল, মানে এই ইলেকট্রিক ডাইপোলের যে ডিসটেন্স যদি দুটো ভাগে ভাগ করি সেই এল এর থেকে অনেকটা বড় আর ভেরি ভেরি গ্রেটার দেন, তাহলে এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি যে ই সমান সমান যেহেতু আর ভেরি ভেরি গ্রেটার দেন তাহলে 2p এল কে আমি নেগলেক্ট করে দিই, তাহলে আর স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু আর, আলটিমেটলি আসলো কত আমার 2p আর টু দি পাওয়ার 4 হয়, আর টু দি পাওয়ার 4 থেকে যদি আমরা পাওয়ার ক্যান্সেল করি তাহলে কি দাঁড়ায় আর কি, তাহলে এটা কখন, এটা তখন যখন কিনা আর ভেরি ভেরি গ্রেটার দেন ওকে। তাহলে এই ছিল হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ডাইপোল অন সেল লাইন। ওকে, নেক্সট আমরা শিখব হচ্ছে গিয়ে যদি তড়িৎদ্বিমেরু ইলেকট্রিক ডাইপোলের যদি ইকুয়েটরে অর্থাৎ যদি লম্ব সমদ্বিখণ্ডকে যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত। ওকে।